এবারের পহেলা বৈশাখ 1433 এটা ছিল আমার লাইফের বেস্ট পহেলা বৈশাখ। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কুষ্টিয়া শহরের মধ্যে আমরা কোথায় ঘুরলাম, কি করলাম আর কাদের সাথে সময় কাটালাম। আর এই শহরের সবচেয়ে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানটা কোথায় হচ্ছিল, তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো দিনের শুরুতেই কাব্য ভাই আমাকে জানায় যে আমাদের টিমকে আজ ইনভাইট করা হয়েছে কুষ্টিয়ার অনেক নামকরা একটি ক্যাফে, বটমূল ক্যাফে থেকে। তারপর আমরা সবাই এক জায়গায় জড়ো হলাম। আমি, কাব্য ভাই, রিফাত, আকাশ ভাই, আরও অনেক বড় ভাই ছিল। পুরো টিম একসাথে হয়ে আমরা রওনা দিলাম বটমূল ক্যাফের দিকে। তো বটমূল ক্যাফের লোকেশনটা আপনাদের বলে দিই, এটা লাহিনী এলাকার দিকে, কুষ্টিয়া শহরের একটু কর্নারে। সবচেয়ে ভালো দিক, পুরো জায়গাটা একদম কোলাহল মুক্ত, শান্ত পরিবেশ। কিন্তু আজকে পয়লা বৈশাখের কারণে এখানে যা ভিড়, সত্যি বলছি এখানে না আসলে বুঝতেই পারতাম না এত সুন্দর একটা বৈশাখের ভাইব তৈরি হয়েছে। মনে হচ্ছিল পুরো কুষ্টিয়া শহরের মানুষ আজকে এখানে। তারপর আমরা সামনে দেখি একটা গেম, বন্দুক দিয়ে বেলুন ফাটানো, যেটা সবাই চিনেন, অনেকেই ফাটিয়েছেন। প্রথমে কাব্য ভাই ট্রাই করলো, তবে 10টার মধ্যে মাত্র একটা ফাটাতে পারলো। এরপর আমি বন্দুক হাতে নিলাম, নিজেকে মনে হচ্ছে এখন আমি বিটুকে হয়ে গেছি, আর টানা 2-3টা বেলুন ফাটিয়ে দিলাম। মিথ্যা বলছি, 2টা ফাটাইছি। এরপর পরিচিত অনেক মানুষের সাথে দেখা হলো, কথা হলো, আড্ডা দেওয়ার পুরো জায়গাটা জমে গেল। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসলো, আর সন্ধ্যার পরে তো মানুষ আসা যাওয়া লেগেই আছে, পুরো জায়গাটা একদম ভরে গেছে। তারপর আমরা কিছু স্ন্যাক্স ট্রাই করলাম, চটপটি, ফুচকা আর বটমূলের স্পেশাল মালাই চা। খাবারের টেস্ট একদম অসাধারণ। আর আজকে সবচেয়ে বড় আকর্ষণ ছিল একটা লাইভ কনসার্ট। আমাদের কুষ্টিয়ার সবার পরিচিত ভাইপাস ব্র্যান্ডের ইপ্তি ভাইরা আজকে পারফরমেন্স করছিল। আমরাও তাদের গানে মুগ্ধ হয়ে একসাথে গলা মিলিয়ে গাইতে থাকি। পুরো পরিবেশটা একদম ফাটাফাটি হয়ে যায়। সব কিছু মিলিয়ে এটা ছিল আমার লাইফের সবচেয়ে বেস্ট একটা নববর্ষ। ধন্যবাদ বটমূল ক্যাফেকে আমাদের ইনভাইট করার জন্য আর এত সুন্দর একটা দিন উপহার দেওয়ার জন্য। তারপর আমরা চলে আসি শহরের মধ্যে, কুষ্টিয়া পৌরসভার সামনে। এই জায়গাটা তো সবাই চিনেন, যে কোনো অনুষ্ঠানে এখানে মানুষের ভিড় লেগেই থাকে। আর আজকে পহেলা বৈশাখ, তাই তো আরও বেশি মানুষ। এরপরে আমরা সোজা চলে গেলাম পিজা বাইটে। আজকে নববর্ষ শুরু হয়েছিল পান্তা দিয়ে আর শেষ হচ্ছে পিজা দিয়ে। কাব্য ভাই প্রথমেই সবার জন্য 14 ইঞ্চির একটা পিজা অর্ডার করলো। পিজাটা দেখতে যেমন সুন্দর, খেতেও ততটাই অসাধারণ ছিল। তো এই ছিল আজকের পহেলা বৈশাখ 1433। আপনারা কে, কোথায়, কার সাথে আর কিভাবে নববর্ষ কাটালেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।